আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। এর আগে আমরা ধারাবাহিক আলোচনাতে আল্লাহ রাব্বুল আলামিন নেকের পরিচয়, কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনব, তারপরে দিনের মূলনীতি কয়টা, কি এই সব আলোচনা এক এক করে হলো। তো দিনের মূলনীতি কয়টা ছিল টোটাল? তিনটা। এক নম্বরে মারিফাতুল আবদি রব্বাহু, মানে বান্দা যেন তার প্রতিপালককে চিনতে পারে, ওটা আমাদের কমপ্লিট, চিনেও নিলাম। ওর আওতাতে আমরা ইবাদত কাকে বলে, ইবাদতের মুখ্য যেগুলো প্রকারভেদ সেগুলো সম্পর্কেও ধারণা নিয়ে নিলাম। দুনিয়ার কাজকে আমরা ইবাদতে কি করে পরিণত করব, এই সব জিনিসগুলোও পেলাম। এবার আমরা দিনের 2 নম্বর যেটা মূলনীতি, ওটা কি? মারিফাতুদ দীনিল ইসলাম, ইসলাম ধর্মকে চেনা, ইসলাম ধর্মের ব্যাপারে জ্ঞান অর্জন করা, এটার ব্যাপারে আমরা পড়ব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো একটা মানুষকে মুমিন হওয়ার জন্যে বিশেষ করে বা মৌলিকভাবে এই 3টে মূলনীতির ব্যাপারে জ্ঞান রাখতেই হবে। 2 নম্বরে হচ্ছে দ্বীনে ইসলাম, এর ব্যাপারে ধারণা রাখা, জ্ঞান রাখা, বিদ্যালাইল মানে দলিল সহকারে আমাদের ইসলামকে ভালোভাবে চিনতে হবে। আমরা ইসলামকে ভালোভাবে চিনার আগে এখানে লেখক একটা জিনিস আমাদের বুঝাবেন, এটা হচ্ছে মারাতিবুদ্দিন, যেটাকে বাংলাতে দিনের স্তর বলে। মারাতিবুদ্দিন বা দিনের স্তর কয়টা বলো তো? দিনের স্তর কয়টা? মারাতিবুদ্দিন 3টে। কয়টা? 3টে। নাম্বার 1 আল ইসলাম, নাম্বার 2 আল ইমান, নাম্বার 3 আল ইহসান। বুঝা গেছে? তাহলে বুঝতে পারলাম দিনের স্তর কিংবা মারাতিবুদ্দিন হচ্ছে 3টা। এর মাধ্যমে হচ্ছে একটা আল মারতাবাতুল উলা আল ইসলাম, ইসলাম সম্পর্কে। আজকে আমরা ওই ইসলাম সম্পর্কেই পড়বো ইনশাআল্লাহ। এর পরের ক্লাসে ইমান সম্পর্কে পড়বো, তারপরের ক্লাসে ইহসান সম্পর্কে, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে 2-1টা ক্লাসে পড়ে আমাদের এটা বই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে তাহলে আমরা দিনের স্তর যে 3টা, এর মধ্যে 1 নম্বর যেটা ইসলাম, ওটার ব্যাপারেই ধারণা নিব। বুঝা গেছে? এই জন্যে লেখক রহমাতুল্লাহ আলাই উনি বলছেন, দেখো আল আসলু সানি, দ্বিতীয় মূলনীতি মারিফাতু দীনিল ইসলাম, ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলাম ধর্মকে চিনা। তারপরে লিখেছেন দেখো মারাতিবুদ্দিন আছে, মানে দিনের স্তর সমূহ। কয়টা স্তর বললাম? 3টা। আল মারতাবাতুল উলা আল ইসলাম, 1 নম্বর স্তর হচ্ছে ইসলাম। এটা একদম ছোট্ট কথা এবং মৌলিক কথা বুঝে নিলে যে দিনের স্তর হলো 3টা। 1 নম্বরে ইসলাম, 2 নম্বরে ইমান, 3 নম্বরে ইহসান। এবার আসো ইসলামের ব্যাপারে। দেখো লেখক বলছেন আল আসলু সানি মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ, মানে দ্বীনে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা দলিল সহকারে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মূলনীতি। ইসলাম কাকে বলে এর সংজ্ঞা লেখক নিজে এখানে লিখে দিয়েছেন, খুব সুন্দর তারিফ লিখেছেন। যদিচ ইসলামের কয়েকটা তারিফ কয়েক ধরনের আলেম বলেছেন, কিন্তু এখানে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই যে সংজ্ঞাটা বলেছেন, এটাকে প্রায় একাধিক ওলামা বলেছেন এবং সূক্ষ্ম, খুব সুন্দর সংজ্ঞা। এটা কি লিখেছেন উনি? ওয়াহুয়া আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ এর মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করা। যদি আমরা ইসলাম শব্দটাকে বুঝি তাহলে এটা বুঝতে সুবিধা হবে ইসলাম শব্দের শাব্দিক অর্থ কী। হ্যাঁ, 2 রকম কথা বলা হয়েছে। একটা হচ্ছে ইসলাম অর্থাৎ শান্তি, আবার ইসলামের অর্থ অনেকে বলবেন আত্মসমর্পণ করা। একটা হলো শান্তি আর একটা হচ্ছে আত্মসমর্পণ করা। যদি আমরা দুটাকে মিলিয়ে বলি তাহলে বলবো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর ইচ্ছে মতো দুনিয়াতে চলে শান্তি অর্জন করা। দুটোই কথা হয়ে গেল। কি বললাম? নিজের ইচ্ছা আল্লাহকে দিয়ে এর মানেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর ইচ্ছে মতো চলে কি অর্জন করা? শান্তি অর্জন করা। এটাই হচ্ছে ইসলাম। কথা কি বুঝতে পারা গেছে কাজী? তাহলে দুটোই অর্থ চলে আসলো এর মধ্যে। আর এখানে লেখক বললেন আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ এর মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করা।
ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআতি, অর্থাৎ তার আনুগত্যের মাধ্যমে তার অনুগত হওয়া, ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এবং শিরক ও শিরককারীদের থেকে সম্পর্ক মুক্ত থাকা, ওদের সাথে সম্পর্ক না রাখা, এটাকেই বলে ইসলাম। তাহলে এখানে ইসলামের 3টা পার্ট বলা হলো। 1 নম্বরে বলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করা, এবং 2 নম্বরে বলা হলো কি তার আনুগত্যের মাধ্যমে তার অনুগত হয়ে যাওয়া, এবং 3 নম্বর শিরক তথা মুশরিকদের কাছ থেকে নিজেকে একেবারে সম্পর্ক মুক্ত করে নেওয়া, ওদের সাথে যেন কোনো সম্পর্ক না থাকে, তাহলেই ওটাকে কি বলা হয়? ইসলাম। ইসলাম কাকে বলে বুঝতে পেরেছো তো? বুঝে গেছো? তাহলে এখানে ইসলামের সংজ্ঞার মধ্যে খায়রুল কয়টা জিনিস পেলে? একটা, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করা, মানে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি, শুধু তারই একত্ববাদ জ্ঞাপন করব, তারই ইবাদত করব। এবং 2 নম্বর হচ্ছে তার অনুগত্যের মাধ্যমে তার অনুগত হয়ে যাবে একেবারে, মানে ওর আল্লাহর এমনভাবে আমরা আনুগত্য করব যে উনার কথাতে আমরা চলবো, উঠবো, বসবো, সব কিছু আল্লাহর কথা মতো করব। এবং 3 নম্বর যারা শিরক, মানে যেগুলা শিরক বা যারা মুশরিক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এই 3টা জিনিসের সমন্বয় হবে কি? ইসলাম। বুঝা গেছে? তাহলে ইসলামের সংজ্ঞা দিতে পারবে? আচ্ছা, এবার লেখক বলছেন দেখো, ওয়াহুয়া সালাসু মারাতিব, ওয়াহুয়া বলতে আদ-দীনু লাহু সালাসু মারাতিব, দ্বীনের কয়টা স্তর? 3টে, আল ইসলাম ওয়াল ঈমান ওয়াল ইহসান ওয়া কুল্লু মারতাবাতিন লাহা আরকান, এবং প্রত্যেকটা স্তরের কি আছে? আরকান আছে। আচ্ছা, আরকান কাকে বলে যদি জিজ্ঞাসা করি, বলবো আমরা আরকান এটা হচ্ছে জামা, বহুবচন, এর ওয়াহিদ কিংবা এক বচন হচ্ছে রুকনুন। রুকুন মানে আমরা বলতে পারি স্তম্ভ। স্তম্ভ রাইসুদ্দিন, পিলার। একটা বাড়িতে যেরকম পিলারের প্রয়োজন আছে, একটা রুমে মূলত কয়টা পিলার লাগবে? 4টা চারদিকে। ওই রকমভাবে প্রত্যেকটা স্তরের আলাদা আলাদা রুকুন আছে, পিলার আছে, স্তম্ভ আছে। ঠিক আছে? ইসলামের আলাদা, ইমানের আলাদা, ইহসানের আলাদা। যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে যে ইসলামের আরকান, স্তম্ভ, পিলার, রকুন কয়টা? 5টা। 5টা কয়টা? 5টা বেসিক জিনিস। কেউ যদি না জানে, কি করে ওকে আমরা মুসলিম বলবো? বুঝা গেল? কোনো একটা যদি কাউরির মধ্যে না থাকে, তাহলে ঘরটাই তো ভেঙে যাবে, ওর মধ্যে থেকে ইসলামই সরে যাবে। বুঝা গেল? তাহলে ইসলামের আরকান টোটাল কয়টা হলো? 5টি। ওই জন্য তোমাদের লেখক বলছেন দেখো, ফা আরকানুল ইসলাম খামসাতুন, মানে ইসলামের আরকান হচ্ছে 5টি। নাম্বার 1 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে সাক্ষ্য দেওয়া দুনিয়াতে আল্লাহ ছাড়া প্রকৃত মাবুদ কেউ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। ওয়া ইকামুস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠিত করা, ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সাওম রমাদান, রমজানের সিয়াম পালন করা, ওয়া হজ্জু বাইতুল্লাহিল হারাম, এবং বাইতুল্লাহ শরীফের হজ করা। এই 5টা হচ্ছে ইসলামের আরকান। আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব ইনশাআল্লাহ, কিন্তু এখানে না। যখন এটা পড়া হয়ে যাবে, এরপরে আমি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ তোমাদের সালাতের A to Z বলবো, আরকান, রুকুন, আরকান, শরুত, ওয়াজিবাত, যেরকমভাবে যাকাত পড়াচ্ছি না, ওটা পড়ে দেবেন ইনশাআল্লাহ বিলিখতেসার, শরুতুস সালাটাও বিলিখতেসার, এতে আছে না? হ্যাঁ, তো এটা পড়া হয়ে যাক, এই বইটা শেষ হোক, তখন ওটা নিয়ে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আলোচনা করব, যেন বুঝে নিতে পারো যাকা আমি কাদের পড়াচ্ছি। তোমাদের গতবার পড়িয়েছিলাম রাইসুদ্দিন, বুঝতে পারা গেছিলো, সহজ না ভারী লেগেছিল? তোমরা কেমন পড়াচ্ছি, কেমন লাগছে? একদম হ্যালোয়া। তো ওই রকমভাবে আমি A to Z পড়াবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, কিন্তু এটা বই শেষ হোক আগে। তাহলে বুঝতে পারলাম ইসলামের কয়টা আরকান হলো? 5টা আরকান হলো। 1 নম্বরে কি বলবো আমরা? 2 নম্বরে সালাত আদায় করা, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে। এবার এই যে 1 নম্বরে শাহাদা হলো, কি শাহাদা? সাক্ষ্য কি? যে আল্লাহ ছাড়া অন্য কোনো প্রকৃত মাবুদ নেই। এর দলিল কি? তো দলিল হিসাবে লেখক আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য এখানে নিয়ে আসছেন, পেশ করছেন। এর চাইতে আর বড় দলিল কিছু হতে পারে? যে আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন। কি সাক্ষ্য দিচ্ছেন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া অন্য কোনো প্রকৃত মাবুদ নেই।
ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং ফেরেশতাগণ ও জ্ঞানীগণ, যারা জ্ঞানী, যারা আলেম, যাদের কাছে শরীয়তি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে জ্ঞান আছে, তিনারা কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে? যে তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী। কাইমান বিল কিসত, কার ব্যাপারে বলা হচ্ছে? আল্লাহর ব্যাপারে, যে তিনি হচ্ছে ন্যায় প্রতিষ্ঠাকারী। কে? আল্লাহ রাব্বুল আলামিন। আরও কি বলছেন ওনারা? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো প্রকৃত মাবুদ নেই। আল আজিজুল হাকিম, যিনি হচ্ছেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, বলতে যিনি আজিজ, ক্ষমতাবান, শক্তিশালী, সসম্মানীয়। আল হাকিম মানে হিকমতওয়ালা, বলতে মানে বিচক্ষণ বলতে পারি আমরা, জ্ঞানীগুণী বলতে পারি, সব কিছু হচ্ছেন কে? মহা রব্বুল আলামিন। এবার ওর অর্থ উনি সহজ ভাষায় বলছেন, ওয়া মা'নাহা লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ ওয়াহদা, মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া প্রকৃত মা'বুদ অন্য কেউ নেই। লা ইলাহা এই নাফিয়ান জামিআ মা ইউবাদু মিন দুনিল্লাহ, মানে আল্লাহ ছাড়া দুনিয়াতে যারই ইবাদত করা হয় সবারই অস্বীকার করা হচ্ছে। আচ্ছা, একটা কথা আমি প্রায় ক্লাসে বলে থাকি, যে আল্লাহ ছাড়া দুনিয়াতে যারই ইবাদত করা হয় সেগুলাকে কি বলে? কারেক্ট, তাগুত বলে। তাগুত, যেখানে আল্লাহ তাগুত থেকে অস্বীকার করেছেন না, নিষেধ করেছেন না, তাগুত বলতেই কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ বলেছিলাম না, আল্লাহ ছাড়া যারই ইবাদত করা হয় তাকেই তাগুত বলে। এখানে যে বলা হচ্ছে লা ইলাহা, মানে আই লা তাগুতা, মানে কোনো তাগুত নেই, মানে কোনো তাগুত নেই বলতে তাগুত প্রকৃত নয়, তাগুত প্রকৃত মাবুদ নয়। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর মাধ্যমে মুসবিতান আল ইবাদাত লিল্লাহি ওয়াহদা, মানে এই কথাটার মাধ্যমে প্রমাণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য অন্য কেউ নেই। লা শারীকা লাহু ফি ইবাদাতিহি, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে না। কামা আন্নাহু লা শারীকা লাহু ফি মুলকি, যেরকম ভাবে তার রাজত্বে অন্য কাউকে শরীক করা যাবে না। বুঝা গেল? যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মালিক, আর কেউ যুক্ত আছে? কেউ চাইলে বৃষ্টি দিতে পারবে, কেউ চাইলে আকাশকে ভাঙতে পারবে, কেউ এরকমভাবে আকাশ দাঁড় করিয়ে রাখতে পারবে? পারবে না। তো যেই রকমভাবে এই সারা পৃথিবীতে, সারা জগতে আল্লাহর রাজত্বে কেউ শরিক নেই, তো ওর ইবাদতে কি করে শরিক হবে? আজকে যখন একটা অমুসলিমকে জিজ্ঞাসা করা যাচ্ছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আকাশ এবং পৃথিবীকে সৃষ্টি করেছে? লা ইয়াকুলান্না আল্লাহ, ওরা বলবে কে? তো যখন আল্লাহ এত কিছু করছেন, তো রাম, গণেশ, উমুক উমুক ইবাদতের যোগ্য কি করে হতে পারে? এটা তো একটু কমন সেন্স হলো ব্যাপার না? যখন আল্লাহ বানিয়েছেন সব কিছুরই অধিকারী আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনই যখন আমাকে তোমাকে খেতে পড়তে, সুস্থ অসুস্থ, জীবিত মরণ সব দিচ্ছেন, তো ইবাদতের যোগ্য আল্লাহ রাব্বুল আলামিন একাই। বুঝা গেছে না যায়নি? ওয়া তাফসীরুহা আল্লাযী ওয়াদহাহা কাওলুহু তাআলা, এবং এই আয়াতের তাফসীর ইব্রাহিম আলাইহিস সালামের ওই কলটা আরও প্রকাশ করছে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সম্প্রদায়, পিতামাতা, বাবার উদ্দেশ্যে বলেছিল কি, যে তোমরা যেই সমস্ত জিনিসগুলার ইবাদত করছো, আমি নিজেকে এগুলা থেকে মুক্ত ঘোষণা করছি। বলেছিলেন না, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতামহ এবং তার সম্প্রদায়কে বলেছিলেন যে ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যেই জিনিসগুলোর ইবাদত করছো আমি নিজেকে বারি তথা মুক্ত ঘোষণা করছি, আমি তোমাদের এগুলাতে শরীক থাকবো না। ইল্লাল্লাযী ফাতারানি, আমি তো ইবাদতে যুক্ত হব যারা তার ইবাদত করবে যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাইন্নাহু সায়াহদিন, নিশ্চয় তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। সঠিক পথ দেখার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তো আল্লাহ নবীকেও বলেছেন ফাইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, নবী তুমি যাকে চাইবে তাকে হিদায়াত দিতে পারবে না, যাকে আমি চাইবো তাকে হিদায়াত দেব। ওয়াজআলাহা কালিমাতাম বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাকে, কোনটাকে? ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি, এটাকে উনি উনার বংশধরদের জন্যে উনার পরে বাকি রেখে গেছেন। উনার বংশধর বলতে মুসলিম জাতির জন্যে, আমাদের জন্যে। বুঝা গেল? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন এরা ফিরে যায় কার দিকে? আল্লাহর দিকে, সঠিক পথের দিকে। আরও আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল ইয়া আহলাল কিতাব, এটা আল্লাহ রসুল ওই সময়ের ইহুদি নাসারাদের মেনশন করে বলছেন, ইয়া আহলাল কিতাব, হে ইহুদি নাসারা, তাআলাউ, তোমরা আসো, মানো, ইলা কালিমাতিন, এমন কথাকে, এমন কথার দিকে, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেটা আমাদের এবং তোমাদের মধ্যে
সমান, সমানই তো। সৃষ্টি যখন করেছেন আল্লাহ, উনিই তো ইবাদতের যোগ্য। ওই জন্য বলছেন আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যেন আমরা আল্লাহ ছাড়া অন্য কাউরের ইবাদত, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং তার সাথে অন্য কাউকে শরীক না করি, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এবং আমরা নিজেরা এক অপরকে যেন আল্লাহ ছাড়া রব বানিয়ে না নিই। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আমার কথা না মানো, মুখ ফিরিয়ে নাও, ফাকুলু, তাহলে হে নবী, হে মুসলিমেরা, তোমরা তাদেরকে জানিয়ে দাও, ফাকুলু শাহাদু, সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম। আমরা তোমাদের এই শিরকে, তোমাদের সাথে আমরা শরীক নেই, বরং আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এক আল্লাহ বলে স্বীকার করেছি। বুঝা গেছে না যায়নি? একদম ক্লিয়ার বুঝে গেছো? তোমাদের ওখানে একটা কথা বুঝা গেল না, হুয়া আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ। আমি ওর ব্যাখ্যা বললাম কি তোমাকে, যে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের মাধ্যমে তার কাছে সমর্পণ করা। এর মানে হচ্ছে যে শুধু আর শুধু কার ইবাদত করা? আল্লাহ রাব্বুল আলামিনের। আর একটা কথা পড়লাম কি, ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ, মানে তার আনুগত্যের মাধ্যমে যেন আল্লাহর আমরা অনুগত হয়ে যাই, আল্লাহর কথা মতো আমরা চলাফেরা করি। এর মানে হচ্ছে যে আই ফি'ল মা আমার আল্লাহ বিহি, যেন আমরা ওই কাজগুলা করি যেগুলার আল্লাহ আদেশ করেছেন, যেগুলা থেকে নিষেধ করেছেন এগুলা থেকে আমরা যেন দূরে সরে থাকি। আর একটা কথা কি বলা হলো, আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, মানে যারা শিরক করবে এবং শিরক, এগুলা থেকে আমরা যেন একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন করে নিই। না শিরকের সাথে কোনো সম্পর্ক, আর না মুশরিকদের সাথে কোনো সম্পর্ক, না আমরা পীরের পূজা করব, না পীর পূজারীদের সঙ্গ দিব। বুঝা গেছে? ওদের সাথেও আমাদের কোনো সম্পর্ক থাকবে না। বুঝা গেছে? তারপরে এখানে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো না, এটা হচ্ছে সবচেয়ে বড় রুকন। আল্লাহ নিজেই আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। এই জন্য তো একবার শাম দেশের কিছু আহবার এসে আল্লাহ রসুলকে বলেছিল যে কোরআনে সবচাইতে বড় আল্লাহর সাক্ষ্য কি? তখন আল্লাহ এটা আয়াত অবতীর্ণ করেছিলেন যে আল্লাহর সবচাইতে বড় সাক্ষ্য হলো যে দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কোনো প্রকৃত মাবুদ নেই। আল্লাহ তোমার আর আমার উপর কত বড় দয়া করেছেন দেখো, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্যর সাথে সাথে ফেরেশতাদেরকে যুক্ত করেছেন, আর উনাদের সঙ্গে যোগ করেছেন আলেমেরাকে, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে জ্ঞান আছে, আল্লাহ রসুল, কিয়ামত, ঈমান, ইহসান, ইসলাম এগুলার ব্যাপারে জ্ঞান আছে, এদেরকেও যুক্ত করেনি। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তো আল্লাহর সাক্ষ্য দেওয়ার সাথে সাথে যুক্ত করলেন কাদের সাক্ষীকে? ফেরেশতা, এবং তার সাথে সাথে জ্ঞানী গুণী আলেম ওলামাদের। বুঝা গেল? আচ্ছা, তারপরে ওখানে বলা হয়েছে কি, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ ওয়াহদা। বুঝতেই পারলাম যে তাহলে শুধুমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ রাব্বুল আলামিন, বাকি যতগুলা কবরের পূজা, পাথরের পূজা, মূর্তির পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, সব কিছু হচ্ছে বাতিল। এই জন্য তো এক জায়গাতে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। অনেকে লা ইলাহা ইল্লাল্লাহর মানে বলে যে রুজিদাতা শুধুমাত্র আল্লাহ, হ্যাঁ, শিফাদাতা শুধুমাত্র আল্লাহ। এগুলা বলা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য উপাসক নেই, অন্য ইবাদতের যোগ্য নেই। রাজ্জাক বা কাহার এগুলা অন্য শব্দে আল্লাহ কি বলা যাবে, কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তখন এর অর্থ বলবো আল্লাহ ছাড়া অন্য কেউ প্রকৃত মা'বুদ, ইবাদতের যোগ্য দুনিয়াতে অন্য কেউ নেই। আয়াতের মধ্যে একটা শব্দ পড়লাম, ওয়া জাআলাহা কালিমাতাম বাকিয়া ফি আকিবিহি। এর মানে হলো কি, যে ইব্রাহিম আলাইহিস সালাম এর যুররিয়া, সন্তান, বংশধর, বাচ্চা কাচ্চা, এদের মধ্যে উনি এই কালেমাটাকে বাকি রেখে গেছেন, তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়েছে, ইন্নাহু কানা হানিফা। আর হানিফিয়াহ কারাকে বলে আমরা প্রথমে পড়েছি, যারা দুনিয়ার অন্যান্য মাবুদের থেকে আলাদা হয়ে, বিমুখ হয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে, ওকেই না হানিফ বলা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেই সিস্টেমটা চালু করে গেছেন, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাই করেছেন, কুরাইশের মানুষ ওটাই করেছেন, মুসলিম জাতি ওটাই করেছেন। বুঝা গেছে না যায়নি? জি। তারপরে আর একটা আমরা কোরআনের আয়াতে বাক্য পড়লাম, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ,
মানে আমরা যেন নিজেরা এক অপরকে আল্লাহ ছাড়া রব বানিয়ে না নিই। এতটা সম্মান করতে লাগা গেল যতটা সম্মান কার করা উচিত? আল্লাহ রব্বুল আলামিনের। তো যদি অতটা সম্মান কেউ করতে লাগে, তার মানে ও আল্লাহ ছাড়া অন্য কাউকে কি বানিয়ে নিল? রব, উপাসক বানিয়ে নিল। তারপরে আছে দেখো, ওয়া দলিলু শাহাদাতি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রসুল, এর দলিল কি? দলিল হিসাবে লেখক কোরআনের এই আয়াত পেশ করছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে তোমাদের মধ্যে হতেই তো রাসূল এসেছেন, বলতে মানব জাতির মধ্যেই রাসূল এসেছেন, মানুষের মধ্য থেকেই রাসূল এসেছেন, কোনো ফেরেশতা থেকে তো রাসূল আসেনি। যদিচ অনেকে বলেছেন যে এটা মিন আনফুসিকুম না, মিন আনফুসাকুম, আর মিন আনফুসাকুম পড়তে গেলে ওর অর্থ হবে কোরাইশদেরকে সম্বোধন করে যে কোরাইশের মতো সম্মানীয় বংশে আল্লাহ রাব্বুল আলামিন কাকে পাঠিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আজিজুন আলাইহি, যেই নবী তোমাদের প্রতি কি আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, মানে তোমাদের যদি কোনো কষ্ট দুঃখ হয় তাহলে এতে উনি কঠোরভাবে ব্যথিত হন। কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি উম্মতের উপরে কোনো কষ্ট আসে তাহলে কঠোরভাবে ব্যথিত হন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের প্রতি উনি আশা আকাঙ্ক্ষা রাখেন, লালচ রাখেন, চাহিদা রাখেন, হারিসুন আলাইকুম, যেন তোমরা সবাই কি করো? ঈমান নিয়ে আসো, ইসলাম কবুল করো, তোমরা যেন পরকালে কোথায় যাও? জান্নাতে যাও। বিল মুমিনিনা রাউফুর রহিম, আরে তিনি তো হচ্ছেন মুমিনদের জন্য কি? দয়াবান, মেহেরবান, দয়াশীল আছেন না? এই জন্য তো কোরআনের অন্য জায়গাতে হাবিবুল বাশার কি বলেছেন? লা ইন কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল, আছে না? তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নরম অন্তরের, তাই না? যদি কঠোর অন্তরের হতো তাহলে লানফাদ্দু মিন হাওলিক, ওরা তোমার পার্শ্বে থেকে পালিয়ে যেত, চলে যেত। ওরা তোমার কথাবার্তা শুনে, আদেশ শুনে, তোমার এই বক্তব্য শুনে ওরা ইসলাম ধর্মে আসতো না। ওয়া মা'না শাহাদাতি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার অর্থ হলো যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। এর মানে হচ্ছে তাআতুহু ফিমা আমার, মানে আল্লাহ রসুল যেগুলা হুকুম করলেন সেগুলা মানতে হবে। সেগুলা যদি মানি, এর মানেই হচ্ছে যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল বলে সাক্ষ্য দিলাম। কাজী যারা সাক্ষ্য দিবে আল্লাহ রসুলের কথা মতো চলবে না, ওদের সাক্ষ্য বেচতে গেল না। কারণ তোমার লেখক বলছেন, দেখো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদকে সাক্ষ্য দেওয়ার মানেই হচ্ছে যে তাআতুহু ফিমা আমার, যেগুলো আল্লাহ রসুল হুকুম করেছেন সেগুলা মেনে নেওয়া, ওয়া তাসদীকুহু ফিমা আখবার, এবং যেগুলার খবর দিয়েছেন, কোনো গায়েবের খবর, পুরাতন নবীদের খবর আর কিছু, ওগুলাকে সত্য বলে স্বীকার করে নেওয়া, ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজার, যেগুলা থেকে উনি নিষেধ করেছেন, যেগুলা থেকে সতর্ক করেছেন, সেগুলা থেকে বিরত থাকার মানে হচ্ছে মুহাম্মদকে রসুল বলে সাক্ষ্য দেওয়া। বুঝতে পারলে এবার কি? তাহলে কেউ যদি বলে আমি কালেমা পড়ে নিয়েছি, রসুলের কথা মতো চলে না, ওর কি সাক্ষ্য দেওয়া হয়েছে? ওর কি কালেমা পড়া হয়েছে? তাহলে কালেমা পড়তে গেলে রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল বলে সাক্ষ্য দিতে গেলে আল্লাহ রসুল যেগুলা করতে বলেছেন করতে হবে, যেগুলা থেকে নিষেধ করেছেন বিরত থাকতে হবে, যেগুলো খবর দিয়েছেন সত্য বলে স্বীকার করতে হবে। আল্লাহ রসুল খবর দিয়েছেন যে সুলাইমান আলাইহিস সালাম এক রাত্রে 99টা স্ত্রীর কাছে গেছেন, সেই বুখারীর বর্ণনা। খবর দিয়েছেন না দেননি? তোমার জামাতে ইসলামের বাণী কে? মওদুদি। ও বলছে এটা হতেই পারে না। কি করে এটা হতে পারে যে সুলাইমান 100টা স্ত্রীর কাছে চলে গেল? না, এটা আমি মানব না। আল্লাহ রসুল রানগত্য করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গাতে ওই যে কৌশলে কথা বলেছিলেন না, আমি অসুস্থ, আমি আর কিছু, তো ওটাকে অনেকে মিথ্যা বলেছে। মিথ্যা বলতে ওটা সাময়িক ওরকমই ব্যাপার আছে। বলছে না এটা আমি মানবো না, বুখারীর বর্ণনা, বলছে আমি এটা মানবো না। কেন? নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে নাকি? এটা আল্লাহ রসুলের ইতাআত হলো, আল্লাহ রসুলকে রসুল বলে সাক্ষ্য দেওয়া হলো। সাক্ষ্য দেওয়া যদি মেনেই নাই তাহলে তাসদীকুহু ফিমা আখবার, যেগুলো আল্লাহ রসুল খবর দিয়েছেন সেগুলাকে সত্য বলে স্বীকার করতে হবে। তো যদি ইব্রাহিমের ঘটনাকে সত্য বলে স্বীকার না করে, যদি সুলাইমান আলাইহিস সালামের ঘটনাকে সত্য বলে স্বীকার না করে, তাহলে কি করে তাসদিক করা হলো? যদি আমরা তাসদিক নাই করি তাহলে কি করে আল্লাহ রসুলকে রসুল বলে সাক্ষ্য দেওয়া হলো? বুঝতে কি পারা আছে বাবু? জি। তারপরে কি আছে?
ওয়া আল্লাহ ইউবাদাল্লাহ ওয়া আল্লাহ ইউবাদা আল্লাহ বিল্লা বিমা শারআ, মানে আল্লাহ রাসূলের ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ওই ক্ষেত্রে করা যেইভাবে আল্লাহ রাসূল ওটাকে শুরু করে দিয়েছেন, যেইভাবে আল্লাহ রাসূল ওটাকে চালু করে দিয়েছেন, মানে আল্লাহ রাসূলের আনুগত্য করা, যেটাকে আমি আল মুতাবাআ বলেছিলাম, অনুসরণ করা। মানে আল্লাহ রাসূল যেই তরিকাতে যেইভাবে ইবাদত করতে বলেছেন ওই তরিকাতেই ইবাদত করা। বুঝা গেছে বাবু? এরপরে কি বলা হচ্ছে? ওয়া দালিলুস সালাহ, এবং নামাজের হ্যাঁ দ্বিতীয় নম্বর যেটা রুকুন, ওর দলিল, এবং যাকাত এই তৃতীয় নম্বর রুকুন না, হ্যাঁ রুকুন, কিসের রুকুন? ইসলামের। মানে ইসলামের 5টার মধ্যে 2 নম্বর রুকুন সালাত, 3 নম্বর রুকুন যাকাত। তো সালাত এবং যাকাতের দলিল হিসাবে তোমার লেখক পেশ করছেন ওয়ামা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ, মানে তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন অন্তর থেকে মহান রব্বুল আলামিনের ইবাদত করে, লাহুদ্দিন হুনাফা, এর মানে একনিষ্ঠভাবে দিনকে মেনে নাই, দিন অনুযায়ী চলে। ওয়া ইউকিমুস সালাহ, এবং সালাত আদায় করে, ওয়া ইউতুজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এবং এটাই হচ্ছে সঠিক দিন। তো যদি কেউ সালাতকে না মানে সঠিক দিনে থাকলো না, যদি যাকাতকে না মানে সঠিক দিনে থাকলো না, মানে দিনে ইসলামের আরকানকে মানলো না। ওয়া দালিলুস সিয়াম, এবং সিয়ামের দলিল আল্লাহ তাআলা বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মানে তোমাদের প্রতি ঠিক ওইভাবে সিয়াম ফরজ করা হয়েছে যেরকম পূর্বকালের উম্মতের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কি হয়ে যাও? মুত্তাকি হয়ে যাও। বুঝা গেল? এরপরে কি বলা হচ্ছে? ওয়া দালিলুল হজ, এবং হজের দলিল। আমি এগুলা বিল ইখতিসার কেন বলছি বলো তো? আমরা এগুলা ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। যখন হজের ব্যাপারে তোমাকে হয়তো পড়াবো, তখন বাড়ি থেকে বের হওয়া থেকে নিয়ে হজ করে বাড়িতে ঢুকিয়ে দেবো এসে, বুঝতে পারা গেল? আর যখন যাকাতের ব্যাপারে পড়াবো তখন জমিতে ফসল লাগাইতে যাওয়ার আগে থেকে নিয়ে বাড়িতে ফসল নিয়ে এসে কুঠিতে ভরা পর্যন্ত শিখিয়ে দেবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ওই জন্য এখন বিল ইখতিসার বলছি। ওয়া দালিলুল হজ, এবং হজের দলিল, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষের প্রতি বাইতুল্লাহ শরীফের হজকে ফরজ করা হয়েছে। কাদের জন্য? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের কাছে আর্থিক শারীরিক ক্ষমতা আছে। ওয়ামান কাফার, যারা অস্বীকার করবে, ফাইনাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী থেকে কি বেনিয়াজ, অমুখাপেক্ষী, প্রয়োজন নেই আল্লাহ। আমি আর তুমি যদি অস্বীকার করি তাহলে আল্লাহর কোনো ক্ষতিটা আমার আর তোমারই হবে। বুঝা গেছে না জানি বাবু? ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।